ওই কাফেরদের কথা মানার জন্য ঈসা রুহুল্লাহর সাথে সাথে ওযু বানাইলেন। ওযু বানায়া তাদের সামনে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? আর জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করিয়া ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনি আমারে যেই ক্ষমতা দিবেন, আজকে এই ক্ষমতার অর্থাৎ আমার মুজিজা দেখার পরে অনেক কাফেররা মুসলমান হয়ে যাবে। এই আমার ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়া আল্লাহ তাআলার দরবারে দোয়া কইরা মা কবরের সামনে যায় কয় কুম বিইذনিল্লাহ, ও আমার মা কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে আপনি কবর থেকে উঠে যান। জবান খুলে বলা যাবে কি মারহাবা। ঈসা রুহুল্লাহ ডাক দিতে কুম বিইذনিল্লাহ, কয় আল্লাহর হুকুমে কবর থেকে উঠেন আম্মা যান। আমার ভাইরা একবার যখন ডাক দিছে এই ঈসা রুহুল্লাহ আম্মা যান উঠে না, আবার ঈসা নবী 2 নাম্বার আবার 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া আবার মুনাজাত কইরা আল্লাহর দরবারে দোয়া কইরা আবার মার কবরের সামনে যায় ডাক দিছে কুম বিইذনিল্লাহ, মা জননী আপনি উঠে যান। মা জননী উঠে না, আবার ঈসা রুহুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে দোয়া কইরা আবার মায়ের কবরের সামনে যাইয়া কয় মা মা আল্লাহর হুকুমে ডাক দিলাম কুম বিইذনিল্লাহ, আপনি কবর থেকে উঠা যান। ঈসা রুহুল্লাহ 3 নম্বরের সময় ডাক দিতে দেরি হইছে, কুম বিইذনিল্লাহ বলতে দেরি হইছে। আরে ঈসা নবীর মা হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর থেকে সশরীরে জিন্দা মানুষ বাড়ি দেয়া ঈসা রুহুল্লাহর সামনে দাঁড়ায়া গেছে। 2টা হাত তুলে বলা যাবে কি মারহাবা, আরো জোরে বলা যাবে কি মারহাবা। যখন দাঁড়ায় গেছে জোরে কন্যা ঈসা নবী হইল নবী, আর আমরা যেই নবীর উম্মত, ওই নবীর উম্মতের মধ্যে একজন উম্মতের নাম হইল বড় পীর আব্দুল কাদের জিলানী। কইটা হাত তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ঈসা নবী হইল নবী, নবী কুম বিইذনিল্লাহ কইরা মরা মানুষ জিন্দা করে। আর আমার নবীর উম্মতের মধ্যে একজন উম্মত হইল পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী কই রে, আমি আল্লাহর নাম লইয়া